কনকনে শীতের দিনে ফজরে ঠান্ডা পানিতে গোসল করা গোসল ফরজ হয়েছে, আর উজু করা যেমন তেমন কথা নাকি? জাহাদা কষ্ট। কম্বলের তলা থেকে উঠে লাফ দিয়ে উঠে ফজরে দাঁড়িয়ে যাও ফজর আজানের সাথে সাথে, আর তার চাইতে উপরে যেতে পারে তাহাজ্জুদ, যেমন তেমন কথা নাকি? মুজাহিদা, চেষ্টা করতে হবে, তাহলে সবর করতে হবে, চেষ্টা করতে হবে। অবশ্যই আমার রাস্তা দেখাবো, যে যা খাই সে তা পায়। চেষ্টা করলে অবশ্যই কোনো ব্যবস্থা হবে। চেষ্টা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। চেষ্টা অব্যাহত রাখতে হবে। চেষ্টা মানে সাময়িক চেষ্টা নেই। সাময়িক চেষ্টা অনেকে করে, চেষ্টা কি করতে হবে? কন্টিনিউ করতে হবে, চালু রাখতে হবে সব সময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 200 সর্বশেষ আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, ইসবিরু, ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, আর ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। আমার চাইতে বেশি লোকটি ধৈর্যশীল, ওর চাইতে বেশি আমি ধৈর্যশীল হব। আমার চাইতে বেশি গুনাহ থেকে বাঁচে, হ্যাঁ, সে তার চাইতে বেশি আমি গুনাহ থেকে বাঁচব, সেখানে আমার চাইতে আগে বেড়ে যাবে। এবং অবিচল থাকো। মানুষ শয়তান এবং জিন শয়তান, এই দুই যে শত্রু রয়েছে, দুই শত্রু, খারাপ লোকেরা শত্রু আপনার আমার, এবং খারাপ শয়তান জিন শয়তান শত্রু। মুমিন জিন আমাদের হিতাকাঙ্ক্ষী, এইরকম মুমিন ধার্মিক মানুষ হচ্ছে আমাদের হিতাকাঙ্ক্ষী, আর বাকি খারাপ মানুষরা আর খারাপ জিনেরা হচ্ছে শত্রু। তো তাদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক তুমি কি করো? অবিচল থাকো, আঁকড়ে ধরে থাকো, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করতে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সাকসেস হবে, তাহলে সফল হবে আল্লাহ বলছে। 3 নম্বর উপায় হচ্ছে গুনাহ থেকে বাঁচার দূরদর্শিতা। বাংলা ভাষায় একটি কথা আছে না, দূরদর্শিতা মানে দূর পর্যন্ত একটু দেখা, আমি যে গুনাহটা করব এর পরিণামটা কি, দুনিয়াতে পরিণামটা কি আর আখেরাতে পরিণাম কি। অধিকাংশ লোক যারা সমাজে গুনাহ থেকে কিছুটা বাঁচে, তারা শুধু দুনিয়ার পরিণামটা চিন্তা করে, যদি আমি একে খুন করে দিই আর যদি ধরা খেয়ে যাই তাহলে আমি আজীবন জেলে পচতে হবে, মৃত্যুদণ্ড যদি নাও থাকে, সৌদি আরবে ধরেন না, বাংলাদেশে, তারপর তাই না, তারপরে আমি দেশে একজন কুখ্যাত খুনি হিসাবে, হ্যাঁ, কি হবে, মানুষ আমাকে বলবে যে অমুক খুনি, হ্যাঁ, ঠিক না? জিনা ব্যভিচার যদি সমাজের লোক জেনে যায়, সারা জীবন যতই পরেশগার মুসল্লি হয়ে যায়, মুসল্লি হন, মুসল্লিগিরি দেখাচ্ছে, দাঁড়িয়ে রাখে, দাঁড়িয়ে রেখেছে, এই তো লুচ্চা লম্পট, সারা জীবন বলতে থাকবে। 20 বছর 30 বছর পর বুড়ো হয়ে গেছেন, ওই 20 বছর বয়সে কুকাজ করেছিলেন, 70-80 বছর বয়স, আজকে মুসল্লিগিরি দেখাচ্ছে, মসজিদে পড়ে থাকছে। জানো এর ভালো জীবনীটা ভালো না, খুব খারাপ লোক ছিল, বলবে না, বলবে না। এগুলো হচ্ছে দূরদর্শিতা, দূর পর্যন্ত ইচ্ছে তার গুনার পরিণামটা কি। কিন্তু যাকে সমাজে জীবনে জানে না যে সে কোনো পাপ করেছে, প্রকাশ্যে আমাদের নজরে সেই লোকটিকে কোনো খারাপ কিছুতে দেখিনি, ভালো মানুষ। যতদিন থেকে দেখছি সে নামাজি, যতদিন থেকে দেখছি ভালোই মানুষ, কোনো খারাপ কিছু দেখতে পাইনি, শোনাম। দূরদর্শিতা থাকতে হবে। গুনার পরিণামটা কি, এটা তো দুনিয়ার পরিণাম, কিছুটা ইঙ্গিত করলাম। আখিরাতের পরিণাম, আপনি যে গুনাহ করছেন, শিরক করলেন, হ্যাঁ, নামাজ ছাড়লেন, আপনি কাউকে খুন করলেন, জিনা ব্যভিচারে লিপ্ত হলেন, আপনি যে ব্লু ফিল্ম দেখছেন, এর পরিণামটা কি? এর পরিণাম হচ্ছে যে দুনিয়াতে আপনার কি হয়ে যাওয়া, পুরুষত্বহীন হয়ে যাও, পুরুষত্বহীন হয়ে যান। দেখতে সুন্দর সুঠাম যুবক, বিয়ে করেছে, স্ত্রীর কাছে যেতেই পারে না, হ্যাঁ, স্ত্রীর লাথি খেতে হচ্ছে, লাথ দিয়ে চলে গেল স্ত্রী, তোর ভাত খেতে এসছি, হ্যাঁ, কেন বিয়ে করেছিস তুই? বুঝতে পারছেন না, পারছেন না? তো যারা পর্নোগ্রাফি দেখে বা যারা সমকামিতে লিপ্ত, তারা স্ত্রীর কাছে গিয়ে, হ্যাঁ, লাঞ্ছিত পদদলিত হয় যদি বিয়ে করে তার, আর বিয়ের কোনো যোগ্যতা তার মধ্যে থাকে না। দুনিয়ার আযাব, আখিরাতের আযাব তো আছে, আখিরাতের আযাব তো আছে গুনাহের জন্য। তো
ভয়াবহ যে পরিণাম রয়েছে, কুপরিণাম গুনহার, এটা নিয়ে যদি আপনি দূরদর্শিতার সাথে চিন্তা করেন যে আমি যে কাজটা করব এর পরিণামটা কি। সাথী বন্ধুদের, রুমমেটদের কিছু টাকা পয়সা জমা করে রেখেছে বা গয়না কিনে এনে রেখেছে, অনেকে চুরি করে নিচ্ছেন। যদি এর আপনি পরিণামটা চিন্তা করেন যে ঠিক আছে আমি চুরি করে নিলাম, এর 5,000 রিয়াল 10,000 রিয়াল, কিন্তু ধরা খেয়ে যায় যদি, কি হয় আমার? সৌদি আরবে হাত কাটবে, ঠিক না? জাহান্নামে যেতে হবে।